আমাদের ক্লাসের টপিকটা কি রয়েছে না রিলেশন বিটুইন দ্য কেসি এন্ড কেএক্স, যেখানে কেসিটা কি এখানে মেনশন করে না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু মোলার কনসেন্ট্রেশন, আর এটা রয়েছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু পার্শিয়াল প্রেসার। সো দেখো এখানে একটা রিঅ্যাকশন লিখেছি, দিস ইজ দ্য রিভার্সিবল রিঅ্যাকশন। এই রিভার্সিবল রিঅ্যাকশনে কি রয়েছে স্মল a মোল অফ a রিঅ্যাকশনে পার্টিসিপেট করেছে উইথ দ্য স্মল b মোল অফ b। আফটার দ্যাট এখানে প্রোডাক্টটা ফর্ম করেছে কি স্মল c মোল অফ c এন্ড স্মল d মোল অফ d। ওকে, দিস ইজ দ্য প্রোডাক্ট পার্ট, দিস ইজ দ্য রিঅ্যাকট্যান্ট পার্ট। এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমি কি করলাম, এই রিঅ্যাকশন ধরে নিলাম কি রয়েছে ইকুইলিব্রিয়াম ফেজে রয়েছে। এই ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমি কি করব না Kc আর Kx এর মধ্যে রিলেশন বের করব। সো এই Kc আর Kx এর মধ্যে রিলেশন বের করতে গেলে আমাকে এট ফার্স্ট Kc এর সাথে Kp আর Kx এর সাথে কি রয়েছে না Kp এর আমাকে রিলেশনটা তোমাকে দেখতে হবে। আচ্ছা এট ফার্স্ট দেখো আমরা কি করব, এই Kc এর সাথে Kp যে রিলেশনটা রয়েছে এটা দেখো। তা লিখলাম এখানে না Kp ইকুয়াল টু কি রয়েছে Kc ইনটু RT এর পাওয়ারে কি আসবে এখানে ডেল n g রয়েছে, দ্যাট ইজ দ্য গ্যাসিয়াস ফেজে বিলং করেছে, যেমন ডেল n g। আচ্ছা ডেল n টা মিন্স কি না ডেল n মিন্স কি রয়েছে না মোল অফ দ্য প্রোডাক্ট মাইনাস মোল অফ দ্য রিঅ্যাকট্যান্ট রয়েছে। নেক্সট কি করব না Kp এর সাথে এখানে এই Kx এর রিলেশনটা বের করব। দেখো লিখছি এখানে Kp ইকুয়াল টু Kx ইনটু p এর পরে কি লিখলাম এখানে ডেল n g। সেম ওয়েতে কি রয়েছে ডেল n মিন্স কি মোলের ডিফারেন্স বিটুইন দ্য প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট। দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্য Kp and Kc and Kp and Kx। দেন দেখো টু ইকুয়েশনে দেখো লেফট হ্যান্ড সাইডটা সেম রয়েছে না Kp সো ইজিলি আমরা কি বলতে পারি রাইট হ্যান্ড সাইডটা সেম আসবে। সো রাইট হ্যান্ড সাইডটা যদি সেম হয় তাহলে এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা আসবে। সো লিখছি দেখো এখানে আমরা না Kc ইনটু RT এর পাওয়ারে ডেল ng, RT এর পাওয়ারে কি আসবে এখানে ডেল ng ইকুয়াল টু এখানে কি আসবে এটা Kx ইনটু p এর পরে কি আসবে ডেল ng। ওকে দেখো এই ইকুয়েশনটা একটু দেখে রাখো, এটা লিখলাম। ওকে নেক্সট দেখো এই ইকুয়েশনটাকে জাস্ট অ্যারেঞ্জ করছি, দেখো অ্যারেঞ্জ করলে কি আসবে এখানে লিখছি দেখো। তাহলে এখানে কি রয়েছে Kc লেফট হ্যান্ড সাইডে এখানে লিখলাম Kc ইকুয়াল টু RT এর পরে ডেল n, এটা কি রয়েছে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে কি আসবে ডিনোমিনেটর পার্টে আসবে। এখানে কি রয়েছে Kx ইনটু p এর পরে ডেল n, p এর পরে কি রয়েছে ডেল ng বাই RT টা মাল্টিপ্লাই রয়েছে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে আসলে কি আসবে এখানে RT পাওয়ারে ডেল ng। ওকে নেক্সট দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি Kx ইনটু দেখো RT এর পরে ডেল n, এখানে p এর পরে ডেল ng রয়েছে। সো দুটো কি রয়েছে এখানে কোএফিসিয়েন্ট টার্মটা সেম রয়েছে, তাহলে আলটিমেট আমরা কি লিখতে পারি হোলটা p বাই RT এর পরে এখানে কি করে দিলাম আমরা ডেল ng লিখলাম, এটা ইকুয়াল টু এটা কিন্তু Kc। দেন দেখো ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর 1 মোল আমরা কি লিখতে পারি দেখো ফর আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর 1 মোল আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা আমরা কি জানি না PV ইকুয়াল টু RT 1 মোল, দ্যাটস হোয়াই n এর ভ্যালুটা 1, দেন এটাকে লিখলাম না। দেন দেখো এই ইকুয়েশনটাকে আমরা লিখছি এখানে P বাই RT ইকুয়াল টু কি লিখতে পারি 1 বাই v। দেখো P বাই RT এর প্লেসে আমি 1 বাই v টা লিখব এই ইকুয়েশনে। সো আলটিমেট ইকুয়েশনটা কি আসবে এখানে না Kx ইনটু p বাই RT প্লেসে কি লিখব এখানে 1 বাই v। সো এখানে লিখলাম 1 বাই v পাওয়ারে ডেল ng, এটা কার ভ্যালু না Kc। সো আলটিমেট কি পেলাম Kc ইকুয়াল টু পেয়েছি এখানে না Kx ইনটু 1 বাই v এর পাওয়ারে ডেল ng। আর এটা কি রয়েছে না রিলেশন বিটুইন দা কি রয়েছে Kc and Kx, আর দিস ইজ দা রিলেশন বিটুইন কি রয়েছে Kc and Kx, আর Kc ইকুয়াল টু Kx ইনটু 1 বাই v পাওয়ারে কি রয়েছে ডেল ng। ওকে।